পিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো আপনার মোবাইলের স্টোরেজ অ্যানালাইজ কীভাবে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি ফাইল ম্যানেজার ওপেন করছি। দেখুন ফাইল ম্যানেজার ওপেন হয়েছে। এখানে দেখুন আমার ইন্টারনাল স্টোরেজ 74% ইউজ হয়েছে। আমার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 64 জিবি, যেখানে 47.45 জিবি ভর্তি হয়ে আছে। এবার নিচে দেখুন একটা অপশান রয়েছে স্টোরেজ অ্যানালাইজার, এখানে টাচ করব। এবার দেখুন এখানে আমার দেখাচ্ছে কিসে কত এমবি করে নিয়েছে। যেমন ইমেজে নিয়েছে 415 এমবি আমার মেমোরি ইউজ হয়েছে স্টোরেজ। তো এইভাবে সবগুলো যোগ করলে আমার দেখা যাচ্ছে যে 2 জিবিরও কম আমার ইউজ হয়েছে। ইমেজ, মিউজিক, ভিডিও, অ্যাপস, ডকুমেন্ট, আদার সব কিছু নিয়ে দেখুন সব আমার এমবিতে রয়েছে। তো বাকি মেমোরি আমার স্টোরেজ কোথায় গেল সেটা কীভাবে চেক করবেন। তো দেখুন এখানে যা হিসেব সেখানে হচ্ছে 2 জিবি মতন আমার ইউজ হয়েছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে কি 47 জিবি আমার ইউজ হয়ে গিয়েছে। তো সেটা কীভাবে দেখবেন যে কিসে এত জায়গা নিয়েছে। তার জন্য আমি এই ফাইল ম্যানেজারটা ক্লোজ করলাম। এবার চলে আসবেন ফোনের সেটিংয়ে। সেটিংয়ে আসার পর একটু স্ক্রল করবেন, নিচের দিকে থাকবে দেখবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস, এখানে টাচ করবেন। টাচ করার পর একটু ওয়েট করবেন, লোড হতে সময় নেবে। দেখুন এবার আপনার যে স্টোরেজ সেটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে কিসে কত জায়গা নিয়েছে। যেমন ধরুন সিস্টেমে নিয়েছে 23 জিবি, এটা আমার কিছু করার নেই, এটা আমি ডিলিটও করতে পারবো না। আমার অ্যান্ড্রয়েড সিস্টেমটা চালানোর জন্যে যে 23 জিবি এখানে নিয়েছে। এবার আমার অ্যাপসে নিয়েছে 22 জিবি, এটা আপনি খুলে চেক করতে পারেন কোন অ্যাপসে কত জায়গা নিয়েছে। আপনার যদি প্রয়োজন না থাকে আপনি সেই অ্যাপের মেমোরি ক্লিয়ার করতে পারেন বা সেই অ্যাপটা ডিলিট করতে পারেন। দেখুন এখানে কাইন মাস্টার নিয়েছে 3.12 জিবি, ভিএন 1.04 জিবি, এভাবে বেশি থেকে কমের দিকে গিয়েছে। এবার আরও একটা অপশান রয়েছে দেখুন নিচে গেমসে দেখুন একইভাবেই স্টোরেজ দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি চেক করে নিতে পারেন। এবার যদি আপনার কোনোটা প্রয়োজন না থাকে আপনি এখান থেকে চাইলে ক্লিয়ারও করতে পারেন। ধরুন কোনো অ্যাপসের মধ্যে আপনার মনে হচ্ছে যে এই অ্যাপসটা আমি ব্যবহার করি না, অথচ এটা অনেকটা মেমোরি নিয়ে বসে রয়েছে, আপনি চাইলে সেই অ্যাপটা ওপেন করতে পারেন। ধরুন এই ব্রাউজারটা ওপেন করছি। এবার এখানে দেখুন ক্লিয়ার স্টোরেজ, এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ওকে করলেই ব্রাউজারের যে স্টোরেজ সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এর ফলে আপনার যে স্টোরেজ ক্যাপাসিটি সেটা কিন্তু বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও।